বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর হচ্ছে মাতারবাড়িতে। 2026 সাল নাগাদই এর কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে। বিস্তারিত আরো খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজার রয়েছেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ, তিনি আমাদের সাথে যুক্ত আছেন। সবুজ, মাতারবাড়ি প্রকল্পের সবশেষ অবস্থাটা যদি আপনি আমাদের বলেন। নদীভিত্তিক কিংবা সমুদ্রভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা তা কিন্তু মূলত গড়ে ওঠে যে কোনো বন্দরকে ঘিরে। তো দেশের প্রথম যে নদী বন্দর রয়েছে, সমুদ্র বন্দর, সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দর, তারপরে মংলা এবং এখন পায়রা সমুদ্র বন্দর রয়েছে। তো দেশের ইতিহাসে প্রথমবারের মতো গভীর সমুদ্র বন্দর হচ্ছে কক্সবাজারের মাতারবাড়িতে। 2020 সালে এই সমুদ্র বন্দরের পাশে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছিল এবং সেই প্রেক্ষিতেই কিন্তু এখানে নদী সমুদ্র বন্দরটি তৈরি করা হচ্ছে। এখন যে পথে রয়েছি, বঙ্গোপসাগর পাড়ি দিয়ে কক্সবাজারের যে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাজ হচ্ছে সেই পথেই আসলে আমরা রয়েছি। তো এখানে 11 কিলোমিটার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেল দিয়েই কিন্তু বঙ্গোপসাগর থেকে সরাসরি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে গিয়ে যুক্ত হবে। তো বাংলাদেশের অর্থনৈতিক যে সক্ষমতা, সেই সক্ষমতার ভিত অনেক বেশি দৃঢ় হবে এমনটা বলছেন সবাই। পাশাপাশি এর যে চ্যালেঞ্জগুলো কি রয়েছে সেই বিষয়ে সংশ্লিষ্টরা দেখছেন। তো আমরা যে সফরে রয়েছি, এই সফর হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই সফরটি হচ্ছে এবং আমাদের সঙ্গে রয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। একটু তার কাছে জানতে চাইব, এর আগে আমরা পায়রা বন্দরের কার্যক্রম দেখেছি, এখন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর আসলে আমাদের অর্থনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে, কি মনে করছেন আপনারা? আসলে কোন বাস্তবতায় সরকারকে এত বড় একটি প্রকল্প নিতে হলো কক্সবাজারে এসে? না, এটা খুবই জরুরি ছিল, কারণ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি আমাদের মেরিটাইম নিয়ে দীর্ঘদিন যাবৎ কথা বলছেন। 1981 সালে বাংলাদেশে আসার পরেই তিনি বঙ্গবন্ধু যে আমাদের মেরিটাইম নিয়ে যেভাবে চিন্তা করেছিলেন সেইভাবেই তিনি বারবার বলে আসছেন আমাদের একটা গভীর সমুদ্র বন্দর দরকার। দীর্ঘদিন যাবৎ এই প্রক্রিয়াটা অব্যাহত ছিল। ফাইনালি আমরা মাতারবাড়িতে এই গভীর সমুদ্র বন্দরটা করতে যাচ্ছি। আপনি জানেন যে এখানে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র জাপানের অর্থায়নে হচ্ছে। তো সেখানে ইতিমধ্যেই কিন্তু এই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের যে কোল জেটি, কয়লার যে জেটি, সেটা কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে এবং চট্টগ্রাম বন্দর সেখানে এই কার্যক্রমটা পরিচালনা করছে এবং অনেক জাহাজ, এখন পর্যন্ত আমার জানা মতে প্রায় 100-এর উপরে জাহাজ এখানে ভিড়েছে। তো কাজেই সেই দৃষ্টিভঙ্গি থেকেই এখানে কিন্তু এই ফিজিবিলিটি স্টাডি করে যেটা পাওয়া গেছে এটা গভীর সমুদ্র বন্দর হতে পারে এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী এটা লুফে নিয়েছেন। এটা আগামী 26 সালে আমরা এটাকে জাহাজ এখানে ভিড়াতে পারবো বলে আমরা মনে করি, কারণ টেন্ডার প্রক্রিয়াগুলো কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা অল্প কিছুদিনের মধ্যে এখানে ঠিকাদার নিয়োগ করব এবং গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম, বন্দর নির্মাণের কার্যক্রম শুরু হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। কোন বাস্তবতা এবং সরকারের যে অভিপ্রায় গভীর সমুদ্র বন্দর নিয়ে, সে বিষয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানালেন এবং মূলত বাংলাদেশের যে বন্দর, সেই বন্দরের পালে কিন্তু একটি বড় মাত্রা যোগ হবে মাতারবাড়ি এই গভীর সমুদ্র বন্দর যখন। ধন্যবাদ সবুজ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, কক্সবাজার থেকে সহকর্মী শফিকুল ইসলাম সবুজ আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন।